শীতের এক ভোরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের এক ছোট্ট সেনা পোস্টে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো বিচ্ছিন্ন কোনো জঙ্গি হামলা, কিন্তু দ্রুতই বোঝা গেল বিষয়টা তেমন ছোট নয়। পাকিস্তানের দাবি, সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র একদল যোদ্ধা তাদের চেকপোস্টে হামলা চালায়। কয়েকজন সেনা নিহতও হয়। ঘটনাটি ছিল আকস্মিক, কিন্তু পুরোপুরি অপ্রত্যাশিত না। কারণ এর আগের কয়েক মাস ধরে পাকিস্তান অভিযোগ করে আসছিল আফগান মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তান বিরোধী জঙ্গি সংগঠনগুলো সংগঠিত হচ্ছে। অন্যদিকে আফগান শাসকদের কথা ছিল পরিষ্কার, আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, এমন অভিযোগ ভিত্তিহীন। উত্তেজনা জমতে থাকে। ঘটনার পর পাকিস্তান সীমান্তে ড্রোন নজরদারি বাড়ায়। কয়েকদিনের মধ্যেই তারা দাবি করে তাদের কাছে প্রমাণ আছে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে আফগানে ফিরে গেছে এবং সেখানেই নিরাপদ আশ্রয় পেয়েছে। তারপর আসে সেই রাত। পাকিস্তান সীমান্তের ওপারে টার্গেটেড স্ট্রাইক শুরু করে। তাদের ভাষায় এটা ছিল সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসের অভিযান, কিন্তু আফগানিস্তান এটাকে সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে নেয়। পরদিনই সীমান্তের অন্য একটি সেক্টরে আফগান বাহিনী তাদের সৈন্যের সংখ্যা বাড়ায়। ছোটখাটো সংঘর্ষ শুরু হয়, তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মর্টার হামলা, সীমান্ত পোস্টে আগুন, দুই পক্ষের হতাহতের খবর। মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের ভেতরে জনমত দ্রুত বদলাতে শুরু করে। নিহত সেনাদের জানাজা জাতীয় ক্ষোভে পরিণত হয়। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে সেনাবাহিনী জানায় এটি আর শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। আফগান ভূখণ্ড থেকে সংগঠিত হামলা ডিফ্যাক্টো যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। তাই পাকিস্তান ঘোষণা করে যে তারা আফগানিস্তানের বিরুদ্ধে সীমিত প্রতিরক্ষা যুদ্ধ শুরু করেছে। সরকারি ভাষায় এই যুদ্ধ ঘোষণা না হলেও বাস্তবে তা ছিল সামরিক সংঘর্ষের আনুষ্ঠানিক সূচনা। এই পুরো ঘটনা প্রবাহ শুরু হয়েছিল একটি সীমান্ত হামলা দিয়ে, কিন্তু পেছনে ছিল বহুদিনের অবিশ্বাস, নিরাপত্তা আতঙ্ক এবং একে অপরকে দায়ী করার রাজনীতি। সীমান্তে একদিনের একটি ভোরের গুলির শব্দ শেষ পর্যন্ত দুই রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিনি। কিভাবে আফগানিস্তান পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো, তার প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলোই বা কি? দুই দেশের সামরিক শক্তির তুলনা এবং সুপার পাওয়ারগুলো তাদের ছোট ভাইকে থামাতে কি ধরনের উদ্যোগ নিতে পারে, সেই প্রসঙ্গে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। 27 ফেব্রুয়ারি 2026 যখন কথা বলছি, সেই সময়ের সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগান তালেবানদের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক বা ন্যায়পরায়ণ ক্রোধ হামলা শুরু করেছে। ডন বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রল, মোহাম্মদ কুররাম এবং বাজৌর সেক্টরে আফগান তালেবানদের বিনা উস্কানিতে গুলি বর্ষণের প্রতিক্রিয়ায় পাকিস্তান এই সামরিক অভিযান শুরু করে। পাকিস্তান এয়ারফোর্স পিএএফ আফগানিস্তানের কাবুল, কান্দাহার আর পাকতিয়া প্রদেশের তালেবান ব্রিগেডের সদর দপ্তর, গোলাবারুদ ডিপো এবং সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানিয়েছেন এই পাল্টা আক্রমণে 228 জন আফগান তালেবান সদস্য নিহত এবং 250-র বেশি আহত হয়েছে। এছাড়া তালেবানের 27টি চেকপোস্ট ধ্বংস এবং 9টি দখল করার দাবিও করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই সংঘর্ষে পাকিস্তানের 2 জন নিরাপত্তা কর্মী মারা গেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে ওপেন ওয়ার হিসেবে ঘোষণা করেছেন এবং অভিযোগ করেছেন যে তালেবান আফগানিস্তানকে ভারতের একটি কলোনিতে পরিণত করেছে। বিবিসি নিউজ বলছে আফগান তালেবান সরকার পাকিস্তানের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পাল্টা আক্রমণের দাবি করছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন আফগান বাহিনী 19টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং 50 জনেরও বেশি পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তবে পাকিস্তান তা স্বীকার করেনি। নানগারহারের একটি শরণার্থী শিবিরে পাকিস্তানের ছোড়া মোটর শেলের আঘাতে অন্তত 9 জন আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের পারমাণবিক শক্তি ও শক্তিশালী বিমান বাহিনীর বিপরীতে তালেবানেরা প্রথাগত যুদ্ধে জেতাটা
কঠিনই হয়ে পড়বে। তাই তারা গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক শক্তির পার্থক্য অনেক বেশি। এটা আসলে একটি শক্তিশালী ক্লাসিক ক্যাপ মিলিটারি ফোর্সের সাথে একটি গেরিলা যুদ্ধ নির্ভর বাহিনীর তুলনা একরকম বলা চলে। আল জাজিরা এবং বিবিসি নিউজের তথ্য অনুযায়ী এই দুই দেশের সামরিক শক্তির পার্থক্য কয়েকটি দিক থেকে আলোচনা করা যেতে পারে। যেমন আল জাজিরার পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের সামরিক ক্ষমতা আফগানিস্তানের চেয়ে বহু গুণ বেশি। পাকিস্তানের নিয়মিত সৈন্য প্রায় 6,60,000, যেখানে আফগানিস্তানের সৈন্য মাত্র 1,72,000। পাকিস্তানের কাছে 4,600-টির বেশি কামান এবং 6,000-এর বেশি সাঁজোয়া যুদ্ধযান রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের হাতে কিছু সাঁজোয়া যান ও কামান থাকলেও তার বেশিরভাগই সোভিয়েত আমলের পুরনো এবং এগুলোর সঠিক সংখ্যাও স্পষ্ট নয়। এবার আসি বিমান বাহিনী প্রসঙ্গে। বিমান বাহিনী দুই দেশের শক্তির সবচেয়ে বড় পার্থক্য। পাকিস্তানের বিমান বাহিনীতে 465টি যুদ্ধ বিমান এবং 260টির বেশি হেলিকপ্টার আছে। বিপরীতে আফগানিস্তানের কোনো যুদ্ধ বিমানই নেই এবং তাদের কাছে অল্প কিছু পুরনো বিমান ও হেলিকপ্টার আছে, যেগুলো থাকা আর না থাকা প্রায় সমান কথা। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, যাদের ভান্ডারে আনুমানিক 170টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। বৈশ্বিক সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে পাকিস্তান নিয়মিতভাবেই শীর্ষ 15টি দেশের মধ্যে থাকে, আর অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক সক্ষমতাই নেই। বিবিসি নিউজের বিশ্লেষণ অনুযায়ী দুই দেশের অস্ত্রের গুণগত মানের মধ্যেও ব্যাপক পার্থক্য আছে। একটি সুসংগঠিত আধুনিক সামরিক বাহিনী হিসেবে পাকিস্তানের অস্ত্রের যোগান ও প্রযুক্তি উন্নত। অন্যদিকে তালেবান বাহিনীর অস্ত্রের মূল উৎস হল সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া প্রত্যাহারকৃত বিদেশি বাহিনীর অস্ত্র এবং ব্ল্যাক মার্কেট থেকে সংগৃহীত সরঞ্জাম। তারা মূলত পাকিস্তানের বিরুদ্ধে হালকা অস্ত্র ব্যবহার করে থাকে। বিশ্লেষকরা মনে করেন এই বিশাল শক্তির পার্থক্যের কারণে তালেবানের পক্ষে পাকিস্তানের সাথে একটি প্রথাগত যুদ্ধ বা কনভেনশনাল ওয়ারে জয়ী হওয়া প্রায় অসম্ভব। প্রথাগত যুদ্ধে পিছিয়ে থাকলেও তালেবানদের দীর্ঘদিনের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তারা সরাসরি যুদ্ধের চেয়ে আচমকা হামলা বা সারপ্রাইজ অ্যাটাকস বা রাস্তার পাশে বোমা পুঁতে রাখার মতো কৌশলের উপর বেশি নির্ভর করে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন যে তাদের যে কোনো আগ্রাসনকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে। আকাশপথের নিয়ন্ত্রণ এবং পারমাণবিক শক্তির কারণে সামরিক দিক থেকে পাকিস্তান অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে আফগানিস্তানের পাহাড়ি ভূখণ্ড এবং তাদের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা এই সংঘাতকে দীর্ঘস্থায়ী ও জটিল করে তুলতে পারে। আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী সারা বিশ্বই এই যুদ্ধ নিয়ে বেশ ভয় আছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়া, ইরান এবং চীন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাবও দিয়েছে। ইতিমধ্যে আফগান পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তাদের প্রতিবেশী দেশ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন। চীন আরও বলেছে তারা নিজস্ব মাধ্যমগুলো ব্যবহার করে মধ্যস্থতার জন্য কাজ করছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সক্রিয় ভূমিকা পালন করতে তারা প্রস্তুত আছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে খোলা যুদ্ধ বা সামরিক সংঘাতের পেছনে বেশ কিছু গভীর ও তাৎক্ষণিক কারণ রয়েছে। ডন, বিবিসি নিউজ এবং আল জাজিরা যে যুদ্ধের কারণগুলো জানাচ্ছে সেগুলো যদি সহজভাবে ব্যাখ্যা করি, তাহলে দেখা যায় যে আল জাজিরা বলছে পাকিস্তানের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলাই এই সংঘাতের মূল উস্কানিদাতা হিসেবে কাজ করছে। ফেব্রুয়ারির 6 তারিখে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত 36 জন মারা যায়। 11 ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার বাজৌরে একটি নিরাপত্তা পোস্টে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়, যাতে 11 জন সৈন্য ও একটি শিশু প্রাণ হারায়। পাকিস্তান দাবি করেছে যে এই হামলাকারী একজন আফগান নাগরিক ছিল। 21 ফেব্রুয়ারি বান্নু এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী হামলায় আরও 2 জন সৈন্য নিহত হন। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, আফগান তালেবান সরকার তাদের মাটিতে তেহরিক-ই তালিবান অর্থাৎ টিটিপি বা পাকিস্তানি তালেবানকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। পাকিস্তান মনে করে এই সশস্ত্র গোষ্ঠীগুলোই আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে বড় ধরনের হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না বলেই তারা বারবার জানাচ্ছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বলছে, বর্তমান সরাসরি যুদ্ধের ইমিডিয়েট কারণ ছিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবর পাখতুনখোয়ার বিভিন্ন সীমান্ত সেক্টরের চিত্রল, খাইবার, মোহাম্মদ, কুররাম এবং বাজৌরা এলাকায় আফগান তালেবানের বিনা উস্কানিতে গুলিবর্ষণ। পাকিস্তানের দাবি, এই হামলার কারণেই তারা পাল্টা অপারেশন গজব-লিল হক শুরু করতে বাধ্য হয়েছে। দুই দেশের মধ্যে 2640 কিলোমিটার দীর্ঘ জুরাল লাইন বা সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ। পাকিস্তান একে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে বেড়া ও অবকাঠামো নির্মাণ করলেও আফগানিস্তান এই সীমানা অফিসিয়ালি স্বীকার করে না। এই সীমানা নিয়ে বিরোধ 2021 সাল থেকে দুই দেশের বাহিনীর মধ্যে অন্তত 75 বার ছোট বড় সংঘর্ষ হয়েছে এই ডুরাল লাইনকে কেন্দ্র করে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে তালেবান সরকার আফগানিস্তানকে ভারতের একটি কলোনি হিসেবে গড়ে তুলছে। তার মতে তালেবানরা ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদ রপ্তানি করছে। অন্যদিকে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছেন যে পাকিস্তান তাদের নিজেদের তৈরি করা সন্ত্রাসবাদের দায় আফগানিস্তানের উপর চালাচ্ছে। বিবিসি নিউজ জানিয়েছে 2023 সালের শেষের দিকে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও তা স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক প্রক্রিয়াকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যায়। পাকিস্তানের ভেতরে ক্রমাগত সন্ত্রাসী হামলা, আফগানিস্তান টিটিপির কথিত উপস্থিতি এবং ঐতিহাসিক সীমান্ত বিরোধী বর্তমানে এই ভয়াবহ যুদ্ধের মূল কারণ। তবে যাই হোক, বন্দুকের নল কখনোই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং তা শুধু অনাথ শিশু, বিধবা নারী আর ছিন্নমূল পরিবারের সংখ্যাই বাড়ায়। যুদ্ধের দামামায় যখন সীমান্তবর্তী সাধারণ মানুষের কান্না ঢাকা পড়ে যায়, তখন বুঝতে হবে বিজয়ী আসলে কেউ নয়, হেরে যায় মানবিকতা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।